আয়াত 148 سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون অনুবাদ যারা শিরক করেছে অচিরেই তারা বলবে আল্লাহ যদি ইচ্ছে করতেন তবে আমরাও আমাদের পূর্বপুরুষগণ শিরক করতাম না এবং কোনো কিছুই হারাম করতাম না। এভাবে তাদের পূর্ববর্তীগণও মিথ্যারোপ করেছিল, অবশেষে তারা আমাদের শাস্তি ভোগ করেছিল। বলুন, তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে যা তোমরা আমাদের জন্য প্রকাশ করবে? তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মনগড়া কথা বলো। তাফসীর ১ নং ফুটনটের বিবরণ। মহান আল্লাহ এখানে এটাই বলছেন যে এমন একটি খোড়া দলিল যা প্রতিটি মিথ্যা প্রতিপন্নকারী উম্মত তাদের রাসূলদের সাথে ব্যবহার করেছে। এর মাধ্যমে তারা রাসূলদের দাওয়াতকে প্রতিরোধ করতে সচেষ্ট হয়েছিল, কিন্তু এ জাতীয় দলিল প্রমাণাদি ও যুক্তিতর্কাদি তাদের কোনো কাজে আসেনি। তারা এর মাধ্যমে সাময়িক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়েছিল। শেষ পর্যন্ত তাদের উপর আল্লাহর কঠোর শাস্তি আপতিত হয়েছিল আর তারা ধ্বংস হয়েছিল। যদি তাদের এসব যুক্তিতর্ক সঠিক হতো তবে তা সে সমস্ত উম্মতের উপর আল্লাহর শাস্তি আসার পথে বাধা হয়ে দাঁড়াত। আর যেহেতু তাদের উপর আযাব আপতিত হয়েছিল, আর এটাও জানা কথা যে আল্লাহ শাস্তির অধিকারী না হলে কাউকে শাস্তি দেন না, এতে স্পষ্ট হয়ে গেল যে তাদের এ ধরনের যুক্তিপ্রমাণ অযৌক্তিক, বরং মিথ্যা সন্দেহ। কারণ যদি তাদের যুক্তি সঠিক হতো তবে তাদের উপর শাস্তি আসত না। যে কোনো যুক্তি প্রমাণ জ্ঞান ও দলিল নির্ভর হতে হয়, কিন্তু যদি সেটি কেবল অনুমান ও ধারণা নির্ভর হয় তবে সেটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না, কেননা ধারণা কখনো সত্য ও সঠিক পথের দিশা দেয় না। সুতরাং সেটি বাতিল হতে বাধ্য। আর এজন্যই আল্লাহ তাআলা এই আয়াতে কাফিরদের দাবির বিপরীতে বলছেন যে তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে যা তোমরা আমাদের জন্য প্রকাশ করবে? যদি তাদের কাছে এ ব্যাপারে কোনো জ্ঞান থাকত তবে তাদের মতো ভীষণ ঝগড়াটে লোকটা পেশ করা থেকে পিছু হতো না। তারপরও যখন তারা জ্ঞানভিত্তিক দলিল প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে, তখন এটাই প্রমাণ করছে যে তাদের দাবির সপক্ষে তাদের কাছে কোনো প্রমাণ নেই। বরং তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন, তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মনগড়া কথা বলো। আর যে তার প্রমাণাদি কল্পনা নির্ভর করেছে সে অবশ্যই ভুলের উপর আছে। তদুপরি যদি সে সীমালঙ্ঘন ও অনাচারের আশ্রয় নেয় তাহলে সেটা কেমন অন্যায় তা বলাই বাহুল্য। চূড়ান্ত প্রমাণের মালিক হচ্ছেন আল্লাহ, যার প্রমাণ পেশের পরে আর কারো কোনো ওজর আপত্তি থাকতে পারে না, যার প্রদত্ত প্রমাণের সত্যতার উপর সমস্ত নবী রাসূল, আসমানি কিতাবসমূহ, নবীদের মতামত, সঠিক বিবেক, সরল সোজা মনের টান, উত্তম চারিত্রিক গুণাবলীও সাক্ষ্য দিচ্ছে। সুতরাং এসব অকাট্য প্রমাণের বিপরীতে কাফির ও মুশরিকদের যুক্তি অগ্রহণযোগ্য ও বাতিল, কারণ হকের বিপরীতে বাতিল ছাড়া আর কিছু নেই। তাছাড়া আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টিকেই কোনো কিছু করার ও ইচ্ছা করার ক্ষমতা প্রদান করেছেন, যার মাধ্যমে সে তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে সক্ষম হয়। আল্লাহ তাআলা কাউরো অসাধ্য কোনো কিছু তার উপর চাপিয়ে দেননি। তাছাড়া এমন কিছুও হারাম করেননি যা ত্যাগ করা মানুষের জন্য অসম্ভব। সুতরাং এর পরভাগ্য ও পূর্ববর্তী ফয়সালার দোহাই দেয়া শুধু অন্যায়ই নয়, বরং গোঁড়ামি। অনুরূপভাবে আল্লাহ তাআলা বান্দাকে তাদের কাজের জন্য জোরবরদস্তি করেননি, বরং আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ডকে তাদেরই পছন্দ অনুসারে নির্ধারণ করেছেন। যদি তারা চায় করবে, না চাইলে করবে না। এটা এমন একটি বিষয় যার বাস্তবতা অস্বীকার করার জো নেই। যদি কেউ অস্বীকার করে তবে সে অবশ্যই উদ্ধত ও গোয়ার। সে যেন একটি ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুকে অস্বীকার করেছে। প্রত্যেক মানুষই ইচ্ছাকৃত নড়াচড়া ও ইচ্ছা বহির্ভূত নড়াচড়ার মধ্যে পার্থক্য করতে পারে, যদিও সবই আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। যারা ভাগ্যের দোহাই দিয়ে অন্যায় কাজের পক্ষে দলিল পেশ করে তারা স্ববিরোধিতা লিপ্ত। তারা এ দোহাই সব জায়গায় মেনে নেয় না। যদি কেউ তাদের সাথে খারাপ ব্যবহার করে কিংবা তাদের সম্পদ হরণ করে বা এরূপ কোনো কাজ করে এবং বলে যে তোমার ভাগ্যে ছিল, তাহলে তারা সেটাকে গ্রহণ করে না, বরং তারা তাদের নিজস্ব ওইসব ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করতে মোটেই পিছু পা হয় না। সুতরাং তাদের জন্য আশ্চর্য না হয়ে পারাই যায় না তারা অন্যায় ও অপরাধের সময় শুধু ভাগ্যের দোহাই দেয়, অন্য সময় না। তাদের ভাগ্যের দোহাই দেয়া উদ্দেশ্য নয়, তারা জানে যে এটি কোনো প্রমাণও নয়, বরং এর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে হকের বিবুধিতা করা। তারা হক কথা ও কাজকে আক্রমণকারী মনে করে তা দূর করার জন্য মনে যা আসে তাই বলে, যদিও তারা নিশ্চিত যে তা ভুল। সাআদি।